সাহাবপুর গ্রামে করিম নামে একটি গরিব কৃষক বাস করত। তাদের সংসারে ছিল খুবই অভাব, কিন্তু মনে অনেক শান্তি ছিল। তাদের থাকার জন্য ভালো কোনো ঘর ছিল না। তারা একটি কুড়ে ঘরে বসবাস করত। একদিন সকালবেলায় করিমের স্ত্রী করিমকে বলল, কি গো, এভাবে কি সংসার চলবে? বাড়িতে তো কিছুই নাই, চাল ডাল যা ছিল সব শেষ হয়ে গেছে। এখন আমাদের কি হবে? বাড়িতে কোনো টাকা পয়সাও নাই যে আমরা কিনে কিছু খাবো। করিম তার স্ত্রীর মুখে একথা শুনে দাঁড়িয়ে বলল, তুমি কোনো চিন্তা করিও না বউ, আমি তো আছি। আমি দেখছি কিছু একটা করা যায় কিনা। অভাবের সংসারে কি আর করার, কোনো কাজ করতেই হবে বলো। আমি দেখছি কোনো কাজ পাচ্ছি কিনা, রাজার কাছে গিয়ে বা বাইরে কোনো কাজ। এই বলে করিম বাড়ি থেকে কুড়াল নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল কাঠ কাটবো বলে। কিছুটা পথ চলার পরে করিম দেখলো একটি সুন্দর জঙ্গল, আর সেখানে দাঁড়িয়ে মনে মনে ভাবলো, আরে বাহ, এটা তো ভালো কাঠ, এটাই কাটবো। এই বলে সে তখন কাঠ কাটতে শুরু করলো। কিছুক্ষণ কাঠ কাটার পর করিম তখন সে কাঠগুলো বাজারে নিয়ে বিক্রি করবে বলে বাজারের দিকে রওনা দিল। আরো কিছুক্ষণ চলার পর করিম মনে মনে ভাবলো, আরে বাজারটাও অনেক দূর, কতক্ষণে যে পৌঁছাবো আর কতটা যে বাকি আছে কে জানে। তারপর করিম কিছুক্ষণের মধ্যে বাজার পৌঁছে যায় আর ভাবে যে বাজারে তো অনেক লোক, মনে হচ্ছে বেশ ভালোই বিক্রি হবে। করিম কিছুক্ষণের মধ্যেই সব কাঠ বিক্রি করে আবার বাড়ির দিকে রওনা দেয়। করিম বাজার থেকে বাড়ি যাওয়ার সময় রাস্তায় হাঁটতে হাঁটতে বলে, আরে বাহ, বিশাল তো ইনকাম কাঠ বিক্রি করে, আজকে বউ অনেক খুশি হবে ভাই, যাই বাড়ি যাই তাড়াতাড়ি। করিম তখন কিছুক্ষণের মধ্যেই বাড়ির কাছে চলে আসে। করিম বাড়ি ঢোকা মাত্রই তার স্ত্রী অনেক খুশি, আর তার স্ত্রী তাকে বলে, আরে তুমি এসে গেছো? এতক্ষণ কি করছিলে তুমি বাইরে? এতক্ষণ কোথায় ছিলে বলো? আর বলো না বউ, প্রথমে জঙ্গলে গেলাম, তারপরে কাঠ কাটলাম, দিয়ে বাজার গিয়ে বিক্রি করে এলাম। চিন্তা করো না, তোমার জন্য টাকা উপার্জন করে এনেছি, এবার অনেক খুশি থাকবো আমরা। তুমি খুশি তো? আর তোমার কষ্ট হবে না বউ। ঠিক আছে, এবার তাহলে আমাকে একটা সুন্দর দেখে শাড়ি কিনে দিবা, যাতে আমাকে খুবই সুন্দর লাগে আর অনেক মানায়। করিম তার স্ত্রীর মুখে একথা শুনে মনে মনে অনেক বেশি খুশি হলো আর বলল, ঠিক আছে বউ, তোমাকে একটা সুন্দর দেখে শাড়ি এনে দিব। এভাবে তাদের সংসার বেশ ভালোই চলছিল।